আমাদের তো শাস্ত্রের অভাব নেই। বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সবই তো সংস্কৃতে লেখা, এবং যারা এর রচয়িতা তারা এই সমস্ত লিখলেন তাদের উদ্দেশ্য করে, যারা শিক্ষিত সমাজের ওপর তোলার মানুষ তাদের জন্য। কিন্তু শত শত কোটি কোটি মানুষ তো গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কি কোনো অধিকার নেই রামায়ণে, মহাভারতে বা আমাদের যে সমস্ত অন্য শাস্ত্র আছে তাতে কি এদের কোনো অধিকার নেই? এদের জন্যে এদের ভাষায় কি শাস্ত্র লেখা যায় না, পুরাণ লেখা যায় না? এ একটি প্রশ্ন। মহাত্মা তুলসীদাসজি যখন রামের সাধনায় একবারে নিজেকে নিমজ্জিত করে ফেলেছেন এবং দর্শনও পেয়েছেন, তখন তিনি কাশীতে, এবং সেখান থেকে তিনি গেছেন পুষ্করে। সেখানে সাধু নামদেবের স্মরণ সভায়, সেখানে তার সঙ্গে দেখা হলো অদ্ভুত ব্যাপার ঋষি ভরদ্বাজের। তিনি তো বহুকাল আগে ভারত চলে গেছেন, লোকান্তরিত, কিন্তু তিনি এসছেন। এগুলো আমাদের শাস্ত্রে আছে, আমাদের সাধন জগতে আছে। যারা আসেন, যারা চলে যান, তারা আবার ইচ্ছে করলে আসতে পারেন। এই যে একটা অদ্ভুত অলৌকিকত্ব এর মধ্যে প্রবেশ করে আছে, এ তর্ক বিতর্কের বাইরে, ঊর্ধ্বে। ভক্ত যিনি, সাধক যিনি, তিনি দর্শন করেন সদা সর্বদা। আর এই পৃথিবী এমন একটা জায়গা যেখানে একবার এলেই ভূমণ্ডলের পরিধি কতটা, পরিসর কতটা আমরা তো জানি না। আমরা মনে করি একটা গোলাকার গ্রহের মধ্যে আমরা আছি, এইখানেই আমরা ফুটছি, এইখানেই আমরা ফাটছি, এইখানেই আমরা জন্মাচ্ছি, এখানেই আমরা মরছি। অনন্তের খবর আর কে রাখে? যারা রাখেন তারা অনন্তে বিচরণ করেন। তুলসীদাসকে ঋষি ভরদ্বাজ বললেন যে তুমি যদি রামের প্রকৃত ভক্ত হয়ে থাকো, তাহলে তুমি কথ্য ভাষায়, তুমি তো হিন্দি ভাষী, কিন্তু তুমি অযোধ্যার মানুষ যে হিন্দি ভাষায় কথা বলেন, স্বয়ং রাম যেখানে এসেছেন সেইখানকার মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষায় তুমি একটি রামায়ণ রচনা করো। রামায়ণ আছে অনেক, পৃথিবীতে বহু ভাষায় বহুজনে বহুভাবে এই কাহিনীকে মোচড় দিয়ে অনেক রকম রামায়ণ লিখেছেন। রাম এমনই এক চরিত্র। তুলসীদাসকে আদেশ দিলেন, তুমি একটি মনোরম, অতি সুললিত এবং পাঠযোগ্য, আবৃত্তি করা যায়, আবার সঙ্গীত করেও পরিবেশন করা যায়, এইরকম একটা রামায়ণ লিখতে পারছ না? সঙ্গে সঙ্গে তুলসীদাস চলে এলেন কাশীতে তার সতীঘাটের আশ্রমে, এবং সেইখানে তিনি বসলেন রামচরিত মানস লিখতে। রামচরিত মানস, এই যে আমরা মানুষ বলতে মানস সরোবর বলি, রামচরিতের সরোবর তৈরি করতে বসলেন। এবং সেইখানে তিনি যে অপূর্ব সুন্দর ভাষায়, তার অপূর্ব কবিত্ব, অপূর্ব তার দর্শন, অপূর্ব তার চিন্তার ব্যাপ্তি এবং প্রসার, তিনি যেন দর্শন করছেন রামকে। সেই রামের জন্ম থেকে আরম্ভ করে তার লীলা সংবরণ পর্যন্ত তিনি একেবারে তার খুঁটিনাটি তিনি তার মানসপটে আগে দর্শন করছেন, এবং তারপরে এই সহজ কথ্য হিন্দিতে লিখছেন ছন্দে। কখনো সঙ্গীত আসছে, কখনো দোহা আসছে। যে কি এক অপূর্ব গ্রন্থ তৈরি হলো। অনেক রামায়ণ আছে, কিন্তু রামচরিত মানসের মতো একটি গ্রন্থ অনন্য। এটি আমাদের ভারতবর্ষের ভাষায়, ভারতবর্ষের সাহিত্যে বহুকাল ধরে আছে, এবং আমরা এর চর্চা করি অথবা করি না, এবং হিন্দি বলয়ে এর চর্চা আছে। এবং এক জায়গায় বসেছেন কেউ, এবং তিনি সুর করে, রামচরিত মানস পাঠের একটা সুরও আছে, তিনি পাঠ করে যাচ্ছেন, এবং একদল মানুষ বুঁদ হয়ে সেই কাহিনী শুনছেন। এই তুলসীদাসজি রামচরিত মানস, এটি একটি সম্পূর্ণ সাহিত্য, এটি মহাকাব্য। এটি এতকাল ধরে আমাদের মধ্যে চর্চিত হয়েছে, কিন্তু এটির যে একটি আন্তর্জাতিক স্থান থাকতে পারে সেটি এবার প্রমাণিত হল। ইউনেস্কোর গ্রন্থ তালিকায় এই রামচরিত মানস
নিজ গুণে তার স্থান করে নিলেন। এই যে তুলসীদাসজির প্রতিভা, তার সাধনা এবং তার অ্যাপ্রোচ, রাম সম্পর্কে তার যে ভাবনা, এবং তিনি রামকে নিজের ভেতরে ধারণ করেছেন যেন সন্তানের মতো। তিনি থেকে থেকে তাকে বার করছেন, তার সঙ্গে লীলা করছেন, আবার তার অন্তর্লোকে পাঠিয়ে দিচ্ছেন। এই যে অন্তর্লোক আর বহির্লোকের মধ্যে তার যাতায়াত। রামচরিতমানস যিনি না পড়েছেন এবং যিনি রামচরিতমানসের পাঠ না শুনেছেন, তিনি বুঝবেন না এই অমৃত কাব্যটির কি অপূর্ব স্বাদ, এর কি প্রভাব। যেন কখনো মনে হচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, কখনো মনে হচ্ছে যেন আমি এই পৃথিবীতে বসে আছি অথচ নেই, আমি যেন কোথায় কোন লোকে চলে গেছি। এই যে মানুষ স্বর্গ রচনা মানুষ নিজেই করতে পারে। স্বর্গ এবং নরক মানুষের করায়ত্ত দুটি। সেই কারণে ইংরেজি মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক এ হেল অফ হেভেন অ্যান্ড হেভেন অফ হেল। রবীন্দ্রনাথও বলছেন স্বর্গ তুমি নিজেই রচনা করতে পারো, অযোধ্যা তুমি নিজেই রচনা করতে পারো, রামের জন্মভূমি তোমার মনোভূমি। তা তুলসীদাসজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। কি অপূর্ব, কি অমেয় এক সাধক এসেছিলেন, এবং যুগ যুগ ধরে আমরা তার কথা বলেও যেন আমরা তৃপ্ত হব না, যত চর্চা করব তাকে। যে কারণে বলা হচ্ছে জপ বলুন, সাধনা বলুন, এগুলো হচ্ছে কি না আমার জিহ্বায় আমি তাকে জারিত করে এবং সেইখানকার আমার অন্তরের রস দিয়ে আমি যেন সেটিকে গ্রহণ করছি, চুষছি, চর্বণ করছি। জপ সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে জপ তুমি চিবো, তোমার ইষ্ট মন্ত্র তুমি চর্বণ করো। তুলসীদাসকে আমরা জীবনে কখনো ভুলতে পারবো না। রামচরিতমানস যদি আমরা নাও পড়ি, তার দোহাগুলো যদি পড়ি, এবং সেখানে তিনি বলছেন এক ঘড়ি আধি ঘড়ি আধি ওসে আধ, এই তার ভাষা। এক ঘড়ি আধি ঘড়ি আধি ওসে আধ, সঙ্গত কিজিয়ে রাম কি হরে কোটি অপরাধ। আমি বাঙালি, শ্রোতারাও বাঙালি, এটি বুঝতে কি কারোর কোনো অসুবিধে হলো না। তার কারণে এমন এক ভাষা যে সকলের ভাষা। সেই তুলসীদাসজিকে সশ্রদ্ধ প্রণাম। এবং তার আর গৌরবের তো কোনো প্রয়োজন নেই, কিন্তু এই গৌরব আমাদেরই একটি গ্রন্থ ইউনেস্কোর গ্রন্থ তালিকায় স্থান পেয়েছে। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে। আসুন আমরা সবাই তার চরণে আমাদের প্রণাম জানাই। আমার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়, আমি যখন প্রথম তার কাছে সঙ্গীত শিক্ষার জন্যে নিজেকে ফেলে দিলাম, সমর্পণ করলাম, তখন তিনি প্রথম আমাকে একটি ভজন দিয়েছিলেন। ভজন সম্পর্কে আমার একটি বক্তব্য আছে। আমাদের বাংলায় সেইভাবে কোনো ভজন নেই। ভজন কিন্তু পশ্চিম ভারতের ভজন অসাধারণ। ভজনটা যেন আমাদের এখানে একটু অন্যরকম। ওখানে যে সুরে যেভাবে ভজন হয়, প্রকৃত ভজনের সুর। যেমন আমরা যখন সংস্কৃতে আমরা যখন চণ্ডী পাঠ করি, বা আমরা যখন গীতা পাঠ করি, আমরা যখন সংস্কৃত শাস্ত্র পাঠ করি, তারও একটা উচ্চারণ এবং সুরের পদ্ধতি, সেটি কিন্তু বেনারস থেকে, কাশী থেকে রপ্ত করতে হয়। বৈদিক মন্ত্র, বৈদিক শব্দ উচ্চারণ। এবং আমার হঠাৎ মনে পড়ছে রুদ্রপ্রয়াগে যখন স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে রয়েছেন, তখন তার হঠাৎ ইচ্ছে হলো, আচ্ছা আর্য ঋষিরা কি সুরে সংস্কৃত স্তোত্র পাঠ করতেন। তার ভীষণ মনে হতে লাগলো। হঠাৎ তিনি যেন সেইখানে চলে গেলেন এবং দেখছেন সন্ধ্যা নামছে এবং আর্য ঋষি কয়েকজন সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে উদাত্ত স্বরে স্তোত্র পাঠ করছেন। তিনি বললেন, ওরে গ্যাঞ্জেস, আমি পেয়ে গেছি। তা সেই সুর তার রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়, আমার শ্রদ্ধেয় গুরু, সঙ্গীত গুরু, তিনি আমাকে প্রথম যে গানটি দিয়েছিলেন সেটি একটি ভজন, রাম নাম। এই যে এটির মধ্যে কিন্তু রামচরিতমানসের উচ্চারণের সুরের একটা স্পর্শ আছে। রাম নাম সুখদায়ী, রাম নাম সুখদায়ী,
सच्चा मन से भजो राघव तो एक तीन मुक्ति पाई, राम नाम सुखदाई। राम नाम है अमृत धारा, राम बिना कोई नहीं हमारा। राम नाम सुखदाई, सच्चा मन से भजो राघव तो एक तीन मुक्ति पाई, राम नाम सुखदाई। जय राम श्री राम जय राम। ঠাকুর একটি গান, ঠাকুর আবার একটি বলতেন, जो राम दशरथ की बेटा वही राम जगत पसेरा, वही राम घट घट में लेटा, वही राम सबसे न्यारा। राम नाम सुखदाई। नमस्कार।